আসসালামু আলাইকুম। এসএসসি পরিমিতি বরিশাল বোর্ড 2024 সালে যে প্রশ্নটি আসছিল এই প্রশ্নটি এখানে দেওয়া আছে। দেখো, এই প্রশ্নটি নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করি। প্রথমে ক নম্বরটা পড়ো। একটি ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 2√2। দেখো, একটা ঘনকের একটা পৃষ্ঠতলের বলছে, এখানে কিন্তু ঘনকটার কর্ণের কথা বলে নাই। তাহলে একটা ঘনকের একটা ধারের দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে আমরা জানি তার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a, কারণ একটা ঘনকের একটা পৃষ্ঠতল হচ্ছে একটা বর্গক্ষেত্র। তো এখন আর ঘনকটার কর্ণের সূত্র হচ্ছে √3a। এটা পার্থক্য তোমাকে বুঝতে হবে। যে ঘনকের পৃষ্ঠতলের কথা বললে, যে ঘনকের এক ধারের দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে পৃষ্ঠতলের কর্ণ হচ্ছে √2a, কারণ পৃষ্ঠতলটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ঘনকের এক ধারের দৈর্ঘ্যটার সমান। আর ঘনকের কর্ণের কথা বললে √3a, পার্থক্য এটাই। তাহলে ঘনকের পৃষ্ঠতলে কর্ণের দৈর্ঘ্য 2√2। তাহলে প্রশ্ন মতে ঘনকের এক ধারের দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে পৃষ্ঠতলের কর্ণের সূত্র হচ্ছে √2a সমান 2√2। উভয় পক্ষ থেকে √2 কাটাকাটি, অতএব a সমান 2। এখন বলছে যে এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a², রাইট? এটা কিন্তু আমাদের 16.2 ছিল, তাই না? তাহলে এখন মান বসাই দাও। তাহলে 6a², তার মানে 2√2, 2√2 দিলে 4, 4 ছক 24, 24 বর্গ। এইখানে কিন্তু সেন্টিমিটারে, যেহেতু কর্ণের দৈর্ঘ্যটা এই যে পৃষ্ঠতলে কর্ণের দৈর্ঘ্য সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এটা বর্গ সেন্টিমিটার হয়ে যাবে ক্ষেত্রফল। এখানে দেখো ক নম্বরে তোমাদের কিন্তু একদম ইজিলি ভাবে করা আছে। ওকে, খ নম্বর হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করে। কোন ত্রিভুজ? এইখানে সমদ্বিবাহু ত্রিভুজের বিষয় নিয়ে আলোচনা করেছে। এইখানে তুমি উদ্দীপকটা পড়ো, দেখো আমার কথার সাথে মিলে যাবে। এখানে বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 6। এখন সমদ্বিবাহু মানে কি? যার দুইটা বাহু সমান। তা আমরা সমান সমান বাহু, এটাকে এ ধরলাম, এটাকেও এ ধরলাম, আর এটা হচ্ছে বি। তাহলে সমদ্বিবাহু, দুইটা বাহু সমান। ত্রিভুজটার নাম দিতে পারি এ বি সি। ওকে, ফাইন। এখন এই সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলছে, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 3/2 অংশ। তা ভূমিটাকে আমরা যদি এক্স ধরি, সমান সমান বাহুর দৈর্ঘ্য 3/2 অংশ, তার মানে এই যে নিচে 3 উপরে 2 এক্স দ্বারা গুণ, তার মানে 2x/3, রাইট? সমান সমান বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেছে। তাহলে এটাও হবে সেম 2x/3। যেহেতু পরিসীমা 6 বলছে, তাহলে পরিসীমা মানে কি? এই যে চারপাশের দৈর্ঘ্য। তাহলে পরিসীমা x প্লাস 2x/3 প্লাস 2x/3 ইকুয়াল দিয়ে দিতে পারি 6। লসাগ করে দাও, লসাগ করলে 3। তাহলে 3x প্লাস 2x প্লাস 2x ইজ ইকুয়াল টু 6। তাহলে 2x 4x 4 আর 3 7x। তাহলে 7x আর 3 এই পাশে চলে যাবে, ইন্টু হয়ে যাবে 3 6 18। অতএব x এর ভ্যালু কত? 18/7। এটা হচ্ছে x এর ভ্যালু তোমার। তাহলে তুমি বলতে পারবে না যে ভূমির দৈর্ঘ্য কত বলবা? বলো তো। ভূমির দৈর্ঘ্য কিন্তু তুমি বলবা এই যে x এর মান যেহেতু 18/7, তাহলে এটাকে বলবো 18/7। আর সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য কত? 2x/3। তাহলে এই যে 2/3 x এর ভ্যালুটা বসাই দাও, 18/7। ক্লিয়ার? তাহলে 3 দ্বারা কাটা করলে 3 6 18, তার মানে 12/7। এখানে তোমাদের স্পষ্টভাবে করা আছে 12/7। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য আমরা এখন কি বলতে পারবো? 12/7। এখানেও সিমিলারভাবে আমরা লিখতে পারবো যে 12/7 লিখে দিতে পারবো। দেখো, এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানো না তুমি? অবশ্যই জানো। কোন চ্যাপ্টার পড়ে আসছো? 16.1-এ পড়ে আসছো। দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে b/4√4a² মাইনাস b²। মান বসায় দাও। বি এর মান কত? 18/7। এই যে 18/7, তার নিচে কিন্তু 4। তোমাকে বুঝতে হবে যে এই বি এর জায়গায় আমরা 18/7 লিখে দিলাম। এই রুট কিন্তু এই জায়গাটায়। এখন অনেকে করে কি, রুট দেয় এই জায়গায়, মানে মনে হয় যে 4 এইখানে দেওয়ার মানে হচ্ছে নিচে একটা ভগ্নাংশ বোঝায়। তখন যখন এইখানে রুট দেবা তখন বোঝায় 18/7/4। কিন্তু না, আসলে এই বি এর মান যে এইটাকে ভাগ করা হয়েছে 4 দ্বারা, এই জন্য এই সোজা এটা আসবে বড় দাগ, রাইট?
4 ইন্টু এ স্কোয়ার, এ মানে কোনটা এইটা, এটার স্কোয়ার করে দাও, একসাথে আমরা স্কোয়ার করে দিতে 12 স্কোয়ার দিলে 144 আর 7-এর স্কোয়ার দিলে 49 মাইনাস এই বি এর মান এইটা, এটার উপর স্কোয়ার করে দাও। দেখো তাহলে এটার উপর আমরা যদি স্কোয়ার করে দেই যে বি স্কোয়ার, 18-এর উপর স্কোয়ার করে দাও, 18 স্কোয়ার মানে কি 18 গুণ 18। তো আমরা এটাকে এই দুইটাকে গুণ করতে পারি, 18 64 4 আর থেকে 6 8 আর 6 14 ইন্টু 1 দ্বারা গুণ করলে 8 18 4 8 আর 4 12 আর 2 আর থাকে 1 324। তাহলে উপরে আসবে 324 ভাগ নিচে কিন্তু 7 স্কোয়ার দিলে 49। ক্লিয়ার? এখন দেখো এইটা মানে কি, দেখো এইখানে একটা ভগ্নাংশ, নিচে কিন্তু এটা মনে মনে 1, তাই না? তাহলে আমরা জানি এই সব ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমে উপরে ভগ্নাংশটা লেখা হয় ইন্টু দিয়ে নিচেটা উল্টাই যায়, উল্টাই গেলে 1/4 এরকম আসবে। আর রুট ওভার এখানে লসাগ করে দাও, দেখো এইখানে 49 এইখানে 49, এই যে মাঝখানে কিন্তু মাইনাস সাইন, তাহলে আমরা লসাগ করতে পারি 4 দ্বারা এটার গুণ, তো লসাগ করলে আসবে 49। ক্লিয়ার? আর তুমি 4 দ্বারা এটা গুণ করে দাও, তো এটার নিচে 49 এটার নিচে 49, এই জন্য এটার উপরের এই যে মাঝখানে মাইনাস এটার উপরেরটা বসে যাবে, কিন্তু এই যে 4 গুণাকার আছে, তো এটা দিয়ে গুণ করে দাও, তাহলে 4 দ্বারা গুণ করলে আসবে 576 মাইনাস 324। ক্লিয়ার? আর এইখানে কিন্তু কাটাকাটি করা যায়, দেখো আমরা এটাকে 2 দ্বারা ভাগ করলে 2, এটাকে 2 দ্বারা ভাগ করলে 9, তো 9/14 কিন্তু চলে আসবে। তো এই ক্যালকুলেশনটা আমরা এখানে করি, বা তো এইখানে থাকবে 9/14 রুট ওভার, এখানে মাইনাস করে দাও, মাইনাস করলে 252 আসবে আর নিচে তো 49। ক্লিয়ার? এটাকে আবার কাটাকাটি করা যায়, এটাকে আবার কাটাকাটি করলে এইখানে চলে আসবে, অথবা তুমি একসাথে রুট দিয়ে দিতে পারো, এখানে 7 দ্বারা ভাগ করলে 7, এটাকে 7 দ্বারা ভাগ করলে 36, বা এখানে 9/14 রুট ওভার। দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি, এই 36কে রুট করলে আসবে 6 আর 7কে রুট করলে তো রুট ওভার 7, এরপর 6 দিয়ে এটার 2 ভাগ করলে 3, এটার 2 ভাগ করলে 7, তাহলে কত আসবে, উপরে থাকবে 3×9 27 আর নিচে থাকবে এই 7 আছে, রুট ওভার 7 আছে। তাহলে দেখো এখন আমরা তাহলে লিখতে পারি 7 রুট ওভার 7। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের রেজাল্ট, কিন্তু তোমাদের এখানে অন্য রেজাল্ট লিখছে, অন্য রেজাল্ট লিখছে বলতে কি আমি বলি, তো এটা এইভাবে লিখছে যে এইখানে আমরা ক্ষেত্রফলের ক্ষেত্রে বা না দিয়ে এটাকে ইকুয়াল দিতে পারি, এটাগুলো ইকুয়াল হবে, বা হবে না, যেহেতু এটা সমীকরণ, দেখো ইকুয়াল হয়ে যাবে। তো এখন দেখো আমরা এটাকে রুট ওভার 7 দ্বারা যদি ইন্টু করি, তাহলে এই রুট 7 কত হয়, 7 হয়, সেই 7 আর 7 মিলে কত হয়, মানে গুণ করলে 7 7 49, আর উপরে তো রুট ওভার 7, এইটা করছে আর কিছু না, যে নিচেরটাকে আমরা রুট ওভার 7 দ্বারা ইন্টু করলে এই রুট 7 হয়ে যাবে, তাহলে 7 আর এই 7 গুণ করলে 7 7 49, আর উপরে রুট 7 দ্বারা ইন্টু করলাম এটা, তাহলে রেজাল্ট হচ্ছে এইটা, এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল বের হয়ে গেছে। এখন গ নম্বর বলছে ত্রিভুজের পরিসীমা রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্যের সমান হলে, দেখো এই ত্রিভুজটার পরিসীমা কিন্তু 6 দেওয়া আছে, তা ত্রিভুজটার যে পরিসীমা দেওয়া আছে 6, এই 6 হচ্ছে একটা রম্বসের একটা কর্ণের দৈর্ঘ্য, আর রম্বসের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। রম্বস মানে কি, যার 4টা বাহুই সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, দেখো এই দিয়ে দিলাম, তাহলে রম্বসের একটা কর্ণ সমান 6, তো রম্বসের আরেকটা কর্ণ সমান কত আমরা জানি না, তাহলে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল সমান, এখানে ক্ষেত্রফল কত দেওয়া আছে বলো তো, ক্ষেত্রফল দেওয়া আছে 24, তাহলে সমান 24 বসাই দাও। এখন D1 একটা কর্ণের কথা তো বলছে, পরিসীমা সমান, পরিসীমা যেহেতু 6 ছিল আমরা এটাকে 6 বলতে পারি, তাহলে 6 বসাই দাও, এখানে 6 বসাই দিলে 2 দ্বারা ভাগ করলে 3, তাহলে D2 সমান 24/3। কীভাবে, এই যে D1 এর মান বসাই দিচ্ছি, আমরা এক লাইনে স্কিপ করে লিখছি, তাহলে এই D1 এর মান যদি তুমি এইখানে 6 বসাও, 2 দ্বারা ভাগ করলে 3, সেই 3 ইন্টু আকার আছে, ওই পেশে গেলে ভাগ হয়ে যাবে, 3 8 আর 24, তার মানে D2 এর মান 8।
তাহলে ক্ষুদ্রতম কর্ণ এটা হচ্ছে 6, আমরা এই রম্বসটা বলতে পারি এ বি সি ডি। তাহলে এই যে বিডির মান বলতে পারবো আমরা 6, আর এসির মান বলতে পারবো 8, যেহেতু এসিটা বড় কর্ণ, বড় একটা কর্ণ বের হয়ে গেছে 8, আর একটা তো ছিল 6। এখন এইটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এই জন্য এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখো বিডির মান যদি 6 হয়, ওবির মান কত? অর্ধেক মানে 3, আর এসির মান যদি 8 হয়, ও এর মান কত হবে? 4 মানে অর্ধেক। এই সমকোণী ত্রিভুজটার এটাকে এই যে সমকোণ সংলগ্ন বাহু দুইটা কি কি? 4 আর 3, তাহলে অতিভুজ কোণটা এবি। তাহলে অতিভুজ বের করার সূত্র হচ্ছে এবি সমান √, অন্য দুইটা বাহুর স্কোয়ারের যোগফল, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে √25 সমান 5। তাহলে এটা কত বের হয়ে গেল? 5। আমাদের এখানে প্রশ্ন করছে রম্বসের পরিসীমা নির্ণয় করো। এই যে একটা বাহুর দৈর্ঘ্য 4, তাহলে 4টা বাহুর দৈর্ঘ্য কত কত? 4 × 5 = 20, তাহলে পরিসীমা কত বের হয়ে যাবে? 20। তো এই ছিল আজকে আমাদের বরিশাল বোর্ড 2024 সালে বোর্ড প্রশ্ন। দেখো এইখানে আমরা 1 থেকে 9টা বোর্ড প্রশ্ন সলভ করছি। এই 9টা বোর্ড প্রশ্ন যদি তুমি ভালো মতো পড়ো, তাহলে সামনের যে বোর্ড প্রশ্নগুলো আছে 23, 22, 21 যতগুলো বোর্ড প্রশ্ন আছে সবগুলোই রিপিট। তো আগামী পর্বে আমরা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।